যে ব্যবসা যে বাণিজ্যের মধ্যে ধর্মের ছোঁয়াচে নাই, কোরআনের আলো নাই, ওটা ব্যবসা হইতে পারে না, ওটা সুদের ব্যবসা। ঠিক আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সূরা আল-বাকারা পড়েন। কি ব্যবসা করবেন? আপনার ইয়ের সাথে ব্যাংকের সাথে ব্যবসা করবেন? হালাল অনুযায়ী ধর্মের কথা না বলে তো ধর্ম না করলে ব্যবসা হবে না, বিজনেস আপনার হবে না। কোরআনের জীবনে আপনার বিজনেস হবে আপনার। মানুষ তারা শাইআন লাম ইয়ারাহু ফালাহু খিয়ার, এটা আয়াতের মধ্যে পড়ছে। এই ব্যক্তি কোন জিনিস বিক্রি করলো বা কিনলো যে তার খেয়াল আছে, রোকসত দিছে, যদি জিনিস এদিক সেদিক হয় না দেখে কিনছে, একটা ফেরত দেওয়ার খেয়াল আছে, ইসলাম বিধান করছে। এই ফর্মুলাতে পুকুরের মাছ না দেখে বেচা কিনে যায়। ঠিক আছে, আমি যে পুকুরের মাছ বিক্রি করি আমরা দেখে গেছি মাইয়া, তারপরে ওজন দিয়া জাল দিয়া দেখে তারপরে বিক্রি। তাহলে পরে ধর্ম আপনার জীবন চালাবে, ধর্মীয় জীবন ব্যবস্থা আপনি চালাতে পারবেন না। যেটাই আপনি যেতে পারেন সেটাই করবেন। এটা আমরা এই লাইনে মানুষদেরকে ডাকি করি, এটা একটা বিজনেস। এটা কি বিজনেস? এটা আল্লাহ পাক বলেছেন এমন ব্যবসা দেওয়া যেটার মধ্যে কোনো ক্ষতি নাই। বিজনেস আল্লাহর সাথে করি, আমরা মাথা চুপি দৃষ্টিকে আস্কার করি, হালাল নাস্তা আমরা চলি, এদিকে ব্যবসা, এদিকে বিজনেস আমাদের, এদিকে আমাদের ব্যবসা, বিজনেস আমাদের। অতএব আমরা আছি ফুলের ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুল কি? ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীম মূল হাদিস শরীফ, মূল কোরআনুল কারীম। অতএব আমরা হলাম মূলে আছি, আমরা মৌলবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেন, বাঙালিরা মিথ্যা বলতে বলতে মিথ্যাটা হাসান না, প্রমাণ দেব না? 30 লক্ষ মামলের শরীরের রক্তে মিলিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে। কেন বলছে হাসান মিছা? মিছা না, মিছা বলতে অনেক মা বোনদের সম্মান, ইজ্জত, সম্মান লুণ্ঠিত হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। কথা ঠিক, 30 লাখ মিছা। এটা কেন করলেন? গুনাহর রূপ কারায় মিছা কথা বলতে বলতে আমরাও আমাদের মতো করি। 71 সালে 30 লক্ষ মামলা শহীদ রক্তে মিলিয়ে হয়ে রাগেও মাঝে মাঝে দেখি করে আমি তা করে বলতে বলতে বুঝু ভাই বাকালে কিছু চলে এই আর কি কারবার। কি দেখতে সব মানুষ কারে ধরে কারে মানে কারে না দেয়, কার তাল গাছে উঠায়, কার চিত্তর করে মারাই দেয়, কি সমস্ত জগের ভিতরে একটা অবস্থায় যে সমস্ত কথায় সামাজিক দূরত্ব হয়, সেই কথাগুলো সবার মধ্যে বন্ধ থাকা উচিত। মৌলবাদী, রাজাকার, আল বদর, আল শামস, এই সমস্ত কথাগুলি বন্ধ করে দেয়। সম্প্রীতির দরকার। সুবহানাল্লাহ, সম্প্রীতি দরকার। আমরা কোরআন সুন্নাহর কথা বলে ধর্ম ব্যবসায়ী, কোরআন সুন্নাহর কথা ধর্ম না ব্যবসা নাই করতাম, তোমার বিয়ার মধ্যে কম কথা আমরাই দিছি, তুমি হালাল হইবা। ঠিক, কম কথা আমরাই দিছি। তুমি এত বড় বড় নেতা, জানাজা নামাজ পড়ে না তোমার বাপে মৌলানা সাহেব ডাকবে, ইমাম সাহেব ডাকবে, তুমি জানো না হেদিকে না শুধু তারা ধর্ম ব্যবসায়ী করে ঠিক ধরে তার জানা দেখে তোমার বাবা ঠিক হবো। যে সমস্ত কথাগুলি মানুষের মানসিক দূরত্ব হয় বাংলাদেশে, এই দূরত্বপূর্ণ কথাগুলি সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। আমরা আসলে পাকিস্তানের পক্ষেও না, আমরা পাকিস্তানের বিপক্ষেও না, আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোন দেশের পক্ষে বিপক্ষের কোনো কথা না। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। এদেশের আবহাওয়ার জনসাধারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতনী পদ্ধতি যারা আছে নির্বিঘ্নে থাকুক, তাদের ধর্মকর্ম পরিচালনা করুক। ভারতে আমাদের যে কত বেশি মুসলমান সেখানে রয়ে গেছে, আমাদের ভাই না তারা। মানবতার ক্ষেত্রে বলি, হিন্দু ধর্মের যারা আছে ভারতে আমাদের দেশে আছে, সবাই সুন্দর মতো
কি হবে? উগ্রবাদীরা কোনো ধর্মেই এটা সমর্থন করে না, মুসলমান ইসলাম ধর্মও করে না, হিন্দু ধর্ম এগুলা কখনই করে না। উদ্ভূত পরিস্থিতিতে শোনেন, যে যে দলকে বেশি ধাক্কাই জনগণ কিন্তু হেঁটে গেছে বুঝতে। আপনি যারা ছোট মনে করে ধাক্কাইবে, ছোট বলে কাকেও ভাবি হলেন হিট, এই ছোট ছোট বর্ষি কাছে বড় বড় হিট। এই সমস্ত নেতা কর্মীরা তাদের কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা হুজরাত যদি পড়তো, লা ইয়াসআল কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুন্না। আসা না সূরা হুজরাতের মধ্যে আছে কোন দল কোন জনগোষ্ঠী কাউকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে, কিছু যেন মনে না করে, হইতে পারে তারা তাদের চেয়ে ভালো হইতে পারে, মেয়ের ওজন না। তাহলে পশ্চাতে টানিছো যারে, সে তোমার পশ্চাতে টানিছে, পায়ের তলার ধুলিকেও যদি কেউ পদাঘাত করে নিমিষে প্রতিশোধ দেয়, তার আমাদের দেশ থেকে কাদা সরাসরি বন্ধ হয়ে গেলে শান্তি হবে কিনা? প্রচলিত আইনে যারা দোষী সাব্যস্ত, যারা খুব খারাপ করে, সমাজের প্রতি যারা সন্তুষ্ট করে, প্রচলিত আইনে তাদের বিচারের ব্যবস্থা কিনা সেগুলো কিন্তু পড়ে। আমাদের দেশ প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক, বজায় থাকুক, দেশে ভালো মানুষ আছে, মুসলমান আছে, জিকির আজকার করে, তাদের বিরুদ্ধে আমরা বলতে পারবো না। তারা ভালো থাকুক। কিছু সংখ্যক লোক আছে যারা নাকি বাংলাদেশের সাথে, ভারতের সাথে দূরত্ব বাঁচিয়ে দেয়, যেটা কখনো এটা ঠিক না। তবে যে জিনিস আমাদের দেশের পরিস্থিতিতে আল্লাহ পাক ভারতকে বোঝার শক্তি দিতেছে, ভারত বুঝ বাংলাদেশে একটা শক্তিশালী, এটা দরকার আছে কিনা কথা, এই দরকারে যাইতেছে। যারা সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল করে চলে, তাদের জ্ঞান পরিমাণ আল্লাহ পাক খুলে দিতেছে যে ভারতের উপরে না, ভরতা আল্লাহর উপরে। ওমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাওয়াসবুহু ওমাইয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহর উপর ভরসা করব। দেখেন হযরত ভাইয়া আমরা দিছে ইলিশ মাছ দিছে পকেটে, আমি দেশি ইলিশ মাছের উপর থেকে আমাদের পদ্মায় আছে, ওই এমন কিছু নাই যে সত্যি পারবে না। এক মার্কেট আছে দিকে দেখি মার্কেটে কাজকি মাছ, কলা মাছ, ওই সবই আছে। কেন কিছু ওই দেশে আল্লাহ দিচ্ছে, ওই দেশে কাজকি মাছ নাই, মরুভূমির দেশে আল্লাহ ব্যবস্থা করছে। এই দেশের জন্য যা দরকার আল্লাহ পাক বিদেশ থেকে তাই করবে। এই ঈমান রাখবে। চিকিৎসার জন্য ভারতে যাবেন, আল্লাহ বলেন যে সমস্যা হয়েছে, আমার অনেক মোমেন্ট বাংলা আছে বাংলাদেশের বুকে, ভারতে চিকিৎসা হইতে একটু কম টাকায় হইতো, চিকিৎসা পত্র মানে ভালো, কি করবো? আল্লাহ পাক বাংলাদেশের ব্রেনে টক করে খুলে দেবো লাগে। তারা আমাদের দেশে উন্নত মানের হাসপাতাল তৈরি করে, কম টাকা আমাদের দেশে থেকে আমরা চিকিৎসা করবি। আল্লাহ পাক বলে, এই বাংলাদেশের মুমিন বান্দারা আমরা আমাকে ভরসা করো, আমাকে যারা ডাক আমার প্রতি ঈমান আনছো, এত তাড়াতাড়ি ঈমান নরবরা হয়ে গেল। আল্লাহু ইল্লাল্লাহু ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, পুরুষরা জানো। আর এদিকে কোরআনের মধ্যে পড়ো না নেতা বলবিরা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার পুত্রদের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে মরুভূমি আছে সেখানে কোনো মাছের ব্যবস্থা নাই, বলা মাছ নাই, ঢালা মাছ নাই, আর পদ্মার ইলিশ নাই। আল্লাহ পাক বলেন, আমার কুদরতের হাতে মরা মাছ আর পদ্মার ইলিশের ব্যবস্থা আমি ওই মরুভূমির মধ্যে যদি আমি করতে পারি, তোমাদের বর্ডার যদি বন্ধ হয়ে যায়, চিকিৎসা পত্র ভারতে যদি বন্ধ হয়ে যায়,
এমন উপায় উছিলাম করে দিব বাঙালি জাতি তোমাদের জন্য। অনেক আন্তর্জাতিক মানের হোটেল হয়ে যাবে, আন্তর্জাতিক মানের হাসপাতাল হয়ে যাবে, যেখানে অল্প খরচে তোমরা চিকিৎসা করতে পারবে। সুবহানাল্লাহ। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে ভয় করে যেই ব্যক্তি পৃথিবীর বুকে চলবে, আমি তার টাকা পয়সার ব্যবস্থা, তার কর্মসংস্থানের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব বান্দা যা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি না? পারেন। করে 1971 সালে যেই বাঙালি ছিল 7.5 কোটি, এবার 2025 সালে ওই বাঙালি 7.5 কোটি নাই, এই বাঙালি হয়ে গেছে হলো 19 কোটি। 7.5 কোটি বাঙালির হাতের যে শক্তি ছিল, এবার 20 কোটি বাঙালির শক্তি আরো বহুগুণে আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমি মনে করি বড়া 40 ফুট বাঁধতে দাও, বাঁধতে দাও, আর তোমরা বলো বাঙালিদেরকে ভাত মারবো, পানিতে মারবো, পানিতে মারে মাঝে মাঝে একদিন মারলো, পানিতে মারবো, ভাতে মারবো, চিকিৎসা কিনে মারবো, প্রমাণ করে দেখো মরি কিনা। কথা লক্ষ্য করছেন? কিছুদিন পূর্বে একটা কথা ছিল বাঙালিদেরকে গরুতে মারবো, গরুতে মারবো, রাগ না লক্ষ্মী সব গরু ভারত বন্ধ করে দিল, আর দিল না। এইবার বাঙালিরা গরুতে মারে নাই, নিজেরা স্বাবলম্বী হয়ে গেছে। এবার গরু আবাদ করে গেলে গরুর খামারিরা লক্ষ কোটি অর্জন করেছে। বাংলাদেশের বুকে গরুর অভাব নাই। মাছে মারবো, আমাদের মাছ মারাইছে গরুতে মারা হয় নাই, মাছও মারা করে নাই, পানিতেও মারতে পারবি না। যেহেতু ভারত থেকে বাংলাদেশের পানি খারাপ হলো একটু ইসে, পান যদি দেয় ওরাই মরবি, পেঁয়াজে মারবো, আলহামদুলিল্লাহ আমরা পেঁয়াজে মরে নাই। যত পচা পেঁয়াজ এখন অবদেশে বিক্রি করতে পারতেছে না, বৈদেশিক পেঁয়াজ ওরা। হ্যাঁ, ওই তো ময়ূর রঞ্জন আছে না, ওর নাম দিয়েছে ময়ূর রঞ্জন। ময়ূর ময়ূর খালি ঘুরে নাচে, যেন কথা বলতে খালি ঘুরে। এই মাত্র ব্রেকিং নিউজের চাকা কি রাখো জি আব্বা, ময়ূর রঞ্জন। ময়ূর রঞ্জন, হ্যাঁ ময়ূর রঞ্জনের বাড়িতে ব্যাগ পেঁয়াজ দিয়ে আনন্দ করে দিয়েছে, ব্যাগটা রুম বাড়িতে বানাইছে। আর শুভেন্দু দাস ওটা জুতা পিঠা করতে, আমাদের জুতা পিঠা করতে হবে না। আরো দিয়ায় ময়ূর রঞ্জন শুভেন্দুরে জুতা মাইরে ধ্যান মারতে খেলে কথা খাচ্ছে। বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকার তৃতীয় ছিল, এখন আছে আছে। পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকবে, সব সময় থাকবে। পাকিস্তানিরা আমাদের দেশে কি করছে? মানুষ করছে না, পাখি মারছে, শুনে জ্বালাইছে, মারছে, অন্যায় অত্যাচার করছে। কথা পাখি তো মারে না, মানুষই মারছে। বিভূতিতে এত বছর ধরে খেলে বর্ডারে যারা গুলি করে মারতেছে, ওরা বাংলাদেশের মানুষ মানে না, ওরা পাখি মারছে, কবুতর মারছে। ইন্ডিয়ান বিজিবিরা বিএসএফরা ওই বর্ডারে কবুতর মারছে গুলি করে, তাই না? না, মানুষ মারছে। পাকিস্তানিরাও মানুষ মারা তো মানুষই মারা, যেই মারা। কথা ঠিক কিনা? ঠিক। মানুষ তো করছে, কবুতর তো মরে নাই। সেদিন না বললো, ফেলানির না মানলো, খালি মারতেই আছে। আজ পর্যন্ত মারা বেরিয়ে নাই। আমরা কি ভদ্রতা না, আমরা কি করি? কথা কবে চুপ করি, আমরা ডরাই। হ্যাঁ, এর অরাই আমাদের জীবন দখল করতে পারবে, আমাদের চিন্তা ভাবনা করা ইচ্ছা করে যে তাও আমাদের দখল করা পারবে। ওই মাছ গিলা যায়, ওই মাছ বাইর করা যায় না। ঠিক। ওই মাছ গিলা যায়, হজম করা যায় না। বাংলাদেশের কই মাছ, ভারত কই গিলিস গিলতে পারবি,
বাইরে বলে আগ্রাতে তাই না তোর গলা মারা ছিল ঠিক পছন্দ এটা হলো জীবন আমাদের দেশ সরা দিবে না অবদেশের টানা আমাদের দেশে 20 কোটি মানুষের ফেরত দিব বলতে লাগবে দূর তো তোরা খালি যে ওনাদের মানুষ মারলি নাকি না কবুতর মারছ মানুষ মারছে মানুষই না মারছ এটা তো সব কিছু মানুষ মারছে 71 সাল থেকে 55 বছরে পাকিস্তানকে আর কোনো বিরক্ত না না এই কয়দিন ধরে তোরা বাংলাদেশের তবে তো মাথা খুঁজে তবে তো হয়েছে কি তত তার চেয়ে বেশি মানুষ মারছে তোরা তার সাথে বেশি ক্ষতি তারা করছে এক থেকে 10 জনের ডুবে মানুষ মারলি না এটা কোথায় গেল এটা মানবতা খালি পাকিস্তান দৌড়াচ্ছে ছোট্টটা কথা বলে এখন পাকিস্তান ভারতের চেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে আলহামদুলিল্লাহ পাকিস্তানের ভৌগোলিক সীমা আমাদের নাই ভারতের সাথে আমাদের ভৌগোলিক সীমা আছে ভারতের পেটের মধ্যে আমরা আছি স্বভাবতই আজকে এই মাঠে 10 বিঘা জমিতে আমার থাকে মাঝখানে যদি একটা 40 মণ থাকে আমি কম পক্ষে 6 বার আল্লাহ বলুন প্রত্যেক আমাদের শেষে আল্লাহ দোয়া কবুল করো বেঁচে থাকে তাই 10 বিঘা জায়গা মাঝখানে 6টি বড় হইতাছে কিন্তু পূজা ভালো আমি সামনে 10 বললে আমার জায়গা না করে ঠিক হয়েছে আমি তো গো আপনার তো গবে বাতের বান্দালে গিয়ে মাত্র পেটের মধ্যে অল্প বাংলাদেশি কিনে ভাবতে যাওয়া ওটা আমার অপরাজ্য সহ্য করতে পারে না বাংলাদেশ আমাদের পেটের মধ্যে ওদের হলো এই প্ল্যান কথাটা বলছে আমি মসজিদে যা কইছি আমি সত্য কই এই ওয়াজ আমি আর 10 বছর আগে বলছি জি আব্বা জি আব্বা বাতার থেকে বাদাম কখন দেওয়া না তোলা মনে হচ্ছে দিদি আমি যা বলি 10 বছর আগের ক্যাসেট শুনুন ওহমন রাখতাই কিন্তু এই মতবাদ থেকে ভারতকে বলি আপনার ঘুরে আসেন বাংলাদেশকে ভালোবাসেন এদের স্বাধীন হয়েছে আপনারা সহযোগিতা করছেন কেন সহযোগিতা করছেন কেন করছেন তা তো কথা না তার মানে পাকিস্তানের খেলা যে আপনি নম্বরে দেবেন আপনি বাংলাদেশ করে খাইবেন তাই না এটা তো মনে কথা তো মনে নাই না ওটা বাদ দিয়া স্বাধীন হয়েছে আমার মতো থাকবেন না বন্ধুত্ব থাকুক আপনাদের দেশের মানুষ আসবে আমাদের দেশের মানুষ যাবে চিকিৎসাপত্র হবে এই দরকার বলে গরু আটকে রাখছেন গরু রেখে তো আমরা নাটক কিছু ভালো না শুনে দেই আমি আর পেঁয়াজ আটকে দিয়ে দেখতে পেঁয়াজ আটকে দিয়ে আমরা সামনে পেলে আমাদের দেশের যত কুইরা যুবক ভারতের এই আটকে যেমন আমাদের দেশের কুইরা যুবকরা সব কর্মী হয়ে যাবে আমরা কাজ করা শিখব আলহামদুলিল্লাহ আমাদের স্বাবলম্বী হতে হবে এবার আমাদের চোখ ফুটে গেছে আমাদের প্রতিবেশী দেশ তারা যদি চিকিৎসা না করে হাসপাতাল না করে তাহলে আমরা কি উপায় আল্লাহ ভাই করে দিব ভাই করে দিব আমাদের সবাই বের হয়ে যাবে এটা আপনার বন্ধুত্বের কাজ করছেন তারপরও উত্তপ্ত কোন পরিবেশ আমরা বাংলাদেশে চাই না সুসম্পর্ক থাকুক আপনারা আসবেন আমরা যাব মহব্বত ধরে ভালোবাসা হবে আমাদের দেশের সাথে মহব্বত ধরে ভালোবাসা হবে একটা বন্ধন সেতু বন্ধন মানবিক বন্ধন যেন নষ্ট না হয় কথা লক্ষ্য করছেন মানবিক বন্ধন নষ্ট করা যাবে না বাংলাদেশেও কারোর সাথে যাবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে আমারও কথা এগুলো দেখতেছে জামাই ছিলেন না জামাই আছে ঠিক জি জি আমরা মন্দির ভাঙছি না খারাপ ভাষা কইতাম না কিছু কইলাম না মন্দির তো মসজিদ ভেঙে মন্দির করছে মসজিদ ভেঙে করছে মোদির খবর কইলে রাজনৈতিক আশ্রয় কোন দেশে কি তাই দিস বুঝছেন দেখি রাজনৈতিক কোন আশ্রয় যদি না আগে থাকতে লাইন কইরা তোমার দেশে মানুষ এমন একটা টাইম আসবে না তুমি মসজিদে আগুনে হাত দিছ না তুমি মনে রাখো ওই আগুনে কিন্তু তোমার হাত পড়বে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভারতের কত মানুষ যত মানুষ মুসলমান হোক কিন্তু আমাদের অনেক ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি এই কিন্তু তুমি মসজিদে হাত দিছো না তোমার হাত পূর্ব আমরা কিন্তু বাংলাদেশের কোন মন্দিরে হাত দিই ঠিক পূজা করবেন হাত দেই দিব না কোনদিন বাংলাদেশের হিন্দুরা জামায়াতের আছে ওই প্রন্তনা সুবন্ধ অপপ্রচার চালাচ্ছে ওই দেশের জনগণ এই দুনিয়াতে জুতে মিলে ইনশাআল্লাহ
আর যে হালদা মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে না, এই যে দিয়ে মোদি আর হাত পূরণ করবো, মানে রাজনৈতিক কাজ করে নাই। কোন সময় হইতে পারে যদি বাইরে অনেক ভারতে খেতে বেরোবে, আমি জানি না, আল্লাহ ভালো করে। ভবিষ্যৎবাণী করা ঠিক না, ভবিষ্যৎবাণী করা ঠিক আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশে ইসলামের কথা যারা বলতেছে, ইসলামী আন্দোলন যারা করে, আলহামদুলিল্লাহ খুব কঠিন একটা কাজ তারা করে, কঠিন বাস্তবতা বলে। আমি বাংলাদেশের পীরমুরিদের এই কাজ আমি করি, আমি আরামে কাজ করি, হয়তো চ্যালেঞ্জের মোকাবেলা আমি করি না। আমরা দাবারও খাই নাই, দাবার দেও নাই, এত কঠিন কাজ আমরা কম বুঝি। যারা কঠিন কাজ বুঝে, আপনার যারা ইসলামী ভাবধারা চিন্তা চেতনা নিয়ে কোরআন সুন্নাহর বিধানে সামাজিকতা, এরপরে অফিস আদালত শিক্ষা কেন্দ্র সংস্কৃতিতে কোরআন এবং সুন্নাহর বিধানে মতো দেশ চলবে এই কথা নিয়ে জান মালকে বাজি রেখে যারা মাঠে বাজারে যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ তারা কঠিন কাজ করতেছে, আমরা পারি না, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। তাদের সমর্থন অবশ্যই আমরা আছি, কিন্তু আমরা রাজপথে আমরা কাজ করতে পারি না। আমি তো ওই কাজে কম বুঝি। মনে করেন আপনি যদি জিহাদে নামে, আপনার রান্না বাড়ার দরকার আছে না, আমরা উপকার রান্না বাড়া করে দিই পিছন থেকে। যদি খামচি খান, নাতি উঠে খান, রক্ত বাইরে পয়সা দাম লাগবো না, ওষুধ দাম লাগবো, তো কেরাইয়ে দিব, আমরা দেবো, কেনা দেবো, সমর্থন দেবো, 2000 দেবো। আমরা তো যোদ্ধা, আমরা বড় যোদ্ধা, আমরা ছোট যোদ্ধা। যোদ্ধা যারা আল্লাহ রাসূলের রাস্তায় যারা যুদ্ধ করে, জিহাদ করে, তাদের সেবা শুশ্রূষা যারা করে, তারাও যোদ্ধা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি শিরবের মোতাবেক আজ বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন যারা করে, তারা অনেক দুর্ভোগ করে, অনেক কষ্ট তারা করে। অনেক দলই আছে, সকলের নাম আমি কি জানি, আপনারা তো জানেন। আমরা সমর্থন করি যেহেতু কোরআন সুন্নাহর বিধানের কথা বলে। এরপরে কেউ মতবাদে বিভিন্নতা থাকতে পারে, তাই না? কিন্তু কোরআন তো মানে, জি আব্বা, আল্লাহ তো মানে, জি আব্বা, রাসূল শ্রেষ্ঠ তো মানে, জি আব্বা, আল্লাহ এক তো মানে, নামাজ তো পড়ে, সিজদা তো করে না, নামাজ তো করে না। তাহলে কোরআনিক জীবনের কথা যারা বলে তাদের সমর্থনে আমরা আছি, আলহামদুলিল্লাহ। আমাদের কোরআনিক জীবন ব্যবস্থা সুন্দর হোক বলে খারাপ কিছু হবে না। আপনি ইসলামী দলের কথা যারা আছে বাংলাদেশে, তারা কি চুরি করে ধরা পড়ছে না, তারা কি টাকা দিয়ে ধরা পড়ছে না, তারা কি খুন করে ধরা পড়ছে না, তো সমস্যা কি আছে? কোরআন দ্বারা মানব জীবনের হলো মুক্তির কথা কোরআন বলে, মুক্তির কথা হাদিস শরীফ বলে। তাহলে এইটার কথা যারা বলে, নিঃসন্দেহে তারা ভালো বলে, তাদের সমর্থন আমরা আছি, আলহামদুলিল্লাহ। আমাদের কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। আমি ধন্যবাদ সেই নেতৃত্বে সকল ইসলামী দলের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি, সমর্থন আছে, এবং তাদের সাথে কারোর সাথে আমার কোনো বাদাবাদি নাই। আমি সম্মান করি, আমি শ্রদ্ধা করি। আর সবশেষ একটু কথা হলো কি, আগামী 16 তারিখে এখানে লোকাল অনুষ্ঠান, ঢাকাতে ওলামা একরাম আসবেন প্রতিবছর অনুষ্ঠানে, বরকতপূর্ণ অনুষ্ঠানে। বাড়ি দারুল সব আর কয়েক পাঁচজন আসবে, মুর্শিদ জীবন প্রতি ওনারা আসবেন, আমি দাওয়াত করছি। মানিকগঞ্জের ওলামা একরাম আছেন বিশেষ কিছু, তাদেরকেও দাওয়াত প্রদান করা হচ্ছে। প্রতিবছর অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ তাহলে 16 তারিখ, ওদের মাসিক মাহফিল, মাঘের থেকে আমাদের মাসিক মাহফিল শুরু হয়ে যাবে। আসর থেকে আসরের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করে দেন। আগামী বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য সামনে ইনশাআল্লাহ তার আগে আসবো। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিশ্বস্তর পরে এখন আমার কার্যকর হবে বিভিন্ন জেলাতে, খুব কম যায়, বিভিন্ন জেলাতে দাওয়াত নিয়ে আপনি ইনশাআল্লাহ তাআলা করছি।
যে জেলার জন্য জেলা শেষ করবে ইনশাআল্লাহ।